إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا رب العالمين বলেন إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন যে আমানত তার মালিককে প্রত্যাপন করবে, আমানতের সঠিক ব্যক্তিকে তাকে প্রদান করবে। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ আর তোমরা মানুষের মধ্যে ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি আল্লাহ তাআলা তোমাদের যে উপদেশ দিয়েছেন তা কত উৎকৃষ্ট, তা কত উত্তম, তা কত ভালো উপদেশ তোমাদের জন্য। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। রব্বুল আলামিন মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করতে যান, তখন কাবার তদানীন্তন চাবি রক্ষক হযরত উসমান বিন তালহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাবি দিতে অস্বীকার করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলপূর্বক সেই চাবি হাত থেকে কেড়ে নিলেন এবং কাবার দরজা খুললেন। উসমান বলেন, আমি হযরতকে চিনতে পারিনি, নতুবা চাবি দিতে আমি আপত্তি করতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগার হতে বের হলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবেদন করলেন, এখন হতে এই চাবির দায়িত্ব আমাকে দেওয়া হোক। এ সময় এই আয়াত নাজিল হয় এবং তদনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবির মালিক হযরত উসমান বিন তালহাকে তা প্রত্যাবর্তন করলেন এবং বললেন, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কাছে এটা থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অর্থাৎ আমানত যার আমানত তার কাছে পৌঁছে দাও। রব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا رب العالمين বলেন, يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করো তবে তোমরা আল্লাহ ও তার রাসূল এবং তোমাদের শাসকদের অনুগত হও। فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول
আর যদি কোনো বিষয় তোমাদের মধ্যে মতভেদ ঘটে, সে বিষয়ে আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করা। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। এটি ভালো এবং ব্যাখ্যার উৎকৃষ্টতম। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহ এবং পরকালের বিশ্বাস করো, তবে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়ে যাও, আনুগত্য করো। আর যদি তোমাদের ভিতরে কোনো মত পার্থক্য, কোনো মতভেদ ঘটে, তাহলে রব্বুল আলামিন এবং তার রাসূলের স্মরণ করো। এটি তোমাদের জন্য ভালো এবং ব্যাখ্যার উৎকৃষ্টতম পর্যায়। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, তাহলে এখান থেকে আমাদের জন্য শিক্ষা, যেখানের আমানত, যার আমানত তার কাছে পৌঁছে দেওয়া, আমানতের খেয়ানত না করা, এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে সাথে নেতাদের, যিনি কোরআন এবং হাদিসের উপর আছেন এবং মানুষকে পরিচালনা করার চেষ্টা করেন, তাদের আনুগত্য করা।